প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আজ আমাদের গ্র্যান্ড ফিনালে। ইয়েস, সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং আমি ইন্তু। মনে রাখবেন কিন্তু আমাদের প্রতিযোগিতা যখন শুরু হয়েছিল আমরা সারা দেশ এবং দেশের বাইরে থেকে পেয়েছিলাম 12,000 গানের ভিডিও। সেখান থেকে 5,000 ভিডিও সিলেক্ট করা হয় যারা নিয়ম মেনে ভিডিও পাঠিয়েছে। সেই 5,000 গানের ভিডিও থেকে বিজ্ঞ বিচারক মণ্ডলী 150 জনকে সিলেক্ট করে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য। আর সেই 150 জনের লড়াইয়ের পরে আমরা পেয়ে যাই টপ 50 থেকে টপ 24 যুদ্ধ করে টপ 14-এ জায়গা করে নেবার। তারপরে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত টপ 10-কে। এই টপ 10-এর সাথে RTVর হয়েছে 2 বছরের মিউজিক্যাল কন্ট্রাক্ট। মৌলিক গান করা, স্টেজ শো করা সহ তারা অনেক ধরনের অপরচুনিটি পাবে 2 বছর জুড়ে RTV থেকে। আর তারপরে এই টপ 10 লড়াই করলো ব্যান্ড রাউন্ডে, 4 জন বাদ পড়লো। আমরা পেয়ে গেলাম টপ 6, আর সেই টপ 6-কে নিয়ে আজ আমাদের গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, আজকে গ্র্যান্ড ফিনালেতে আমাদের ওয়ার্ড্রপ পার্টনার আনজারা অ্যান্ড আজরান, আমাদের লিটল স্টারদের ওয়ার্ড্রপ পার্টনার আসাদ খান প্রোডাকশন, জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী, মেকওভার পার্টনার পার্সোনা, আমাদের ছেলের স্পেশাল হেয়ার স্টাইল করে দেওয়ার জন্য আক্তার আলী হেয়ার স্টুডিও। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের এই লড়াইয়ের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদের পথ চলার সঙ্গী, এসএমসি মনি বিস্কুট এবং স্মাইল বেবি ডায়াপার। আমরা অনুষ্ঠানের শুরুতেই এসএমসি মনি বিস্কুট এবং স্মাইল বেবি ডায়াপারের উপরে নির্মিত অডিও ভিজুয়াল দেখে নেব। আমি আমার চ্যাম্পিয়নকে প্রতিদিন 5টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসির মনি বিস্কুট খেতে দিই। এসএমসির মনি বিস্কুট, প্রতিদিন একটু বেশি বুদ্ধি, একটু বেশি শক্তি। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়াপার। স্মাইল বেবি ডায়াপার খুবই কমফোর্টেবল। সুপারজেল টেকনোলজি থাকায় এটি সাধারণ ডায়াপারের চেয়ে অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন, তাই লিক হওয়ার কোনো ভয় নেই। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমরা আমাদের বিজ্ঞ বিচারক থেকে তাদের মন্তব্য শুনি, তাদের মতামত জানি, কিন্তু আজকে তাদেরকে এমনভাবে দেখতে চাই যেমনভাবে তারা সারা বাংলাদেশের দর্শক শ্রোতার কাছে পরিচিত। তাহলে চলো, আমাদের আজকে বিজ্ঞ বিচারক 3 জন, তারা তাদের পারফরমেন্স দিয়ে আমাদের স্টেজ গরম করে দেবেন। মঞ্চে আসছেন শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা, এবং আরো একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের সবার পছন্দের জিনিয়া জাফরিন লুইপা। প্লিজ ওয়েলকাম। রসিক নাইয়া দেখো না চাইয়া মন তাহলা তোমার পাইয়া, দেখি তোমার নয়ন ভরাইয়া আমি যে তোমার পাগল জুড়াইয়া। রসিক নাইয়া দেখো না চাইয়া মন তাহলা তোমার পাইয়া, দেখি তোমার নয়ন ভরাইয়া আমি যে তোমার পাগল জুড়াইয়া। একটু কাছে দাও না, একটু জুড়ে ও বাবুজি পরদেশিয়া। একটু কাছে দাও না, একটু জুড়ে ও বাবুজি পরদেশিয়া। এই জগতে প্রেমিক নেই কেউ যে তোমার মতো না, কেমনে বোঝাই তোমায় আমি ভালোবাসি
পাগলে সুরাইয়া একটু না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাবুজি পরদেসিয়া এই সারা জামানা খুঁজে দে বাহানা আমি তোর কাছে ছুটে যাওয়ার আহা টিকে থাকে না এই মন বেপানা শুধু বারে বারে করে তোর আবদার আহা নয়নে তোর ছবি আঁকা অন্তরেতে ছায়া রব নয় জানি তবু ভাবি একে পাগল মায়া হাতে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে হাতে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে চুরি ছমছম বাজে চুরি ছমছম বাজে জানিলে জানুক লোকে মন্দ কি হায় লোক চুরি করে কি প্রেম করে যায় তুমি ছাড়া একা একা বাঁচা যে দায় মোহ মোছা যায় না প্রেমের নেশা ফুরায় না ভালোবাসা সব যেন তোর কাছে পায় না নয়নে তোর ছবি আঁকা অন্তরেতে ছায়া রব নয় জানি তবু ভাবি একে পাগল মায়া হাতে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে চুরি ছমছম বাজে চুরি ছমছম বাজে হ্যালো, এই ছোট্ট মনিরা, তোমরা আমাকে চেনো? আমাকে তোমরা চেনো না, কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি। কেননা আমি তোমাদের সবাইকে খুব খুব ভালোবাসি, আর তাই তো তোমাদের জন্য আমি অনেক গান করি। চলো আজকেও গাই। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া বিড়ালের ছানা গারে গান গানা তারে নারে তার না যারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালের গাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হাই নাচে জানি না। তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালের গাছে, টুনা টুনি নাচে তালে তালে নাচে, আমি যে হাই নাচে জানি না। চারি সারি ভাটিয়ালি যা
খুশি গানে চেকা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ। আমরা কৃতজ্ঞ যে আমাদের এই যাত্রায় আপনাদের আশীর্বাদের ছায়া আমাদের উপরে রেখেছেন। অনেক জোরে করতালি হয়ে যাক আমাদের এই 3 রত্নের জন্য। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের মাঝে যারা সম্মানিত ব্যক্তিত্ব উপস্থিত আছেন, আমরা তাদের মূল্যবান কথা শুনব। আমি প্রথমেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক, RTV। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম। RTV লিটল স্টার গ্র্যান্ড ফিনালের আজকের এই সন্ধ্যায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে RTV পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। RTV লিটল স্টার শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের আগামী দিনের তারকা তৈরির বিশাল সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনুভব করছি দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা হাজারো শিশুর সুর, স্বপ্ন আর সৃষ্টিশীলতার সম্মিলিত স্পন্দন। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর ভিতরেই লুকিয়ে রয়েছে এক অদেখা আকাশ, যেখানে তার প্রতিভা আলো ছড়ানোর অপেক্ষায় আছে। RTV সেই আকাশটাকে উন্মুক্ত করে দিতে চায়, যেখানে কোনো সীমা নেই, সীমাবদ্ধতা নেই, বাধা নেই, আছে শুধু সম্ভাবনা। SMC মনি বিস্কুট ও স্মাইল বেবি ডায়াপারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা শুধু স্পন্সরশিপের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি অঙ্গীকার। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি লিটল স্টারের সম্মানিত বিচারক মণ্ডলী জনাব ফেরদৌস ওয়াহিদ, লিজা এবং লুইপা। আপনারা অত্যন্ত ধৈর্য এবং নিরপেক্ষতার সাথে হাজারো প্রতিভাবানের মধ্য থেকে সেরাদের বেছে নেওয়ার মতো কঠিন দায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছেন। আজ যেসব শিশু কিশোর এই গ্র্যান্ড ফিনালে পর্বে এসেছে, তাদের প্রত্যেকেই আমাদের চোখে বিজয়ী, কারণ তারা শুধু গান গায়নি, তারা দেখিয়েছে নিষ্ঠা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের এক অনবদ্য উদাহরণ। আমি বিশ্বাস করি এই লিটল স্টাররাই আগামী দিনের বাংলাদেশকে আলোকিত করবে সংস্কৃতির মঞ্চে, শিল্পের জগতে এবং মানুষের হৃদয়ে। RTV বরাবরের মতোই শিশু কিশোর এবং তরুণদের প্রতিভা বিকাশে তাদের পাশে আছে। এটা বাংলাদেশি সংস্কৃতি এবং দেশের প্রতি RTVর দায়বদ্ধতা। পরিশেষে আমি সবাইকে আজকের এই বর্ণাঢ্য আয়োজন উপভোগের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, RTVর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এবার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কবি ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, আমাদের প্রিয় একজন মানুষ, মাননীয় মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ধন্যবাদ উপস্থাপক দুজনকে। আমার একটা জিনিস মনে হচ্ছে যে এদেরকে বলা হচ্ছে লিটল স্টার। আমি এদেরকে কখনোই লিটল স্টার বলি না, এরা সব গ্রেট স্টার। এবং আমি মনে করি এই গ্রেট স্টাররা একদিন বাংলা জয় করবে, বাংলার গানকে জয় করবে, এবং সেই গানগুলো আমরা আমাদের অন্তর দিয়ে, আমাদের হৃদয় দিয়ে শুনবো, এবং আমাদের এই গ্রেট স্টাররা সেই গানগুলো করবে এবং আমাদের বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে, এবং এই বাংলা গান হবে আমাদের সবচেয়ে বড় একটা ব্র্যান্ডিংয়ের জায়গা। এবং এইসব আর্টিস্টরা যখন গান করবে তারা যেন লোকগানও করে, এবং তারা যেন এই গানগুলো শেখে, আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকারকে যেন তারা ধারণ করে, সেটা আমি বিশ্বাস করি। শিল্পকলা একাডেমিতে যোগদানের পরে আমার মনে হয়েছে যে আমরা একটা ট্যালেন্ট হান্ট করব, যারা আমাদের সারা বাংলাদেশ থেকে এরকম গ্রেট শিল্পী যারা আছে, আর্টিস্ট যারা আছে, ওদের নিয়ে, এবং ওদের একটা টপ 10 হবে। আমি যদি RTVর সঙ্গে সেটা করতে পারি তাহলে সেটা আমার জন্য খুব গৌরবের হবে। আজকে যারা এখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসবেন ডাক্তার ইয়াসমিন H. আহমেদ, পরিচালক, SMC পরিচালনা পর্ষদ। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। SMCর পক্ষ থেকে যেটা আমি বলতে চাই যে SMC আপনারা জানেন আমাদের সবার স্বাস্থ্যের জন্য কাজ করে। ওরসালাইন, ডায়াপার, মনি বিস্কিট, পরিবার পরিকল্পনার বিভিন্ন ধরনের ব্যবস্থা
এবং আরও পাবলিক হেলথের অনেক কাজ নিয়ে এসএমসি বহুদিন ধরে আমাদের মাঝে আছে। কিন্তু আজকে যেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, আমাদের লিটল স্টারে যারা একটা লম্বা জার্নি পেরিয়ে এখানে এসছেন তাদেরকে সম্মাননা জানাতে, এটা একটা যুগান্তকারী কাজের মতোই। কারণ এই যে ছোট্ট ছোট্ট শিশু সারা দেশে, তারাই তো আমাদের ভবিষ্যৎ। আর তাদের অভিভাবক হিসেবে, তাদের গুরুজন হিসেবে তারা যেন সুন্দরভাবে বিকশিত হয়, সেই দায়িত্বটা কিন্তু আমাদের। তো এই যে আরটিভি এবং এসএমসি একত্রিত হয়ে এত সুন্দর এবং এত মহৎ একটা কারণে এত আয়োজন করে সবার দৃষ্টি আকর্ষণ করছে এই সমস্যাটার প্রতি, আমার মনে হয় এটা আমাদের সবার জন্যে একটা বিরাট স্টেপ। তো আজকের এই অনুষ্ঠানটা সুন্দর হোক, আরও উপভোগ্য হোক। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইয়াসমিন এইচ আহমেদ, পরিচালক, এসএমসি পরিচালনা পর্ষদ। এবারে শুভেচ্ছা বক্তব্যের পালা। আর একজন অতিথি আসবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন জনাব তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সোশ্যাল মার্কেটিং কোম্পানি। সুধীবৃন্দ, মনি বিস্কিট লিটল স্টার গ্র্যান্ড ফিনালে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা আরটিভির সাথে পার্টনারশিপ কিন্তু আমাদের বহুদিনের। এই বিভিন্ন সময় আমরা বিভিন্ন কার্যক্রম আমরা করেছি, বিভিন্ন রিয়েলিটি শো করেছি, কিন্তু এবারে আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। ব্যতিক্রমী মনে হয়েছে এজন্য যে প্রায় হাজার হাজার শিশুদের মধ্য থেকে এই যে শিশুদের বেছে নেওয়া এবং তাদের পারফরমেন্স দেখে প্রায় 11টা ইভেন্ট হয়েছে। সেই ইভেন্টগুলোয় অক্লান্ত পরিশ্রম করেছে। 3 জন স্বনামধন্য জাজ আমাদের সামনে আছেন, তারা এখানে বিচারক হিসাবে রয়েছেন এবং আমি দেখেছি তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। আমি ধন্যবাদ জানাই আজকে যারা এখানে এসেছেন এবং যারা ফাইনালি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হয়েছেন এবং যারা পান নাই কিন্তু এই প্রচেষ্টার সাথে ছিলেন, সবাইকে। এবং সবশেষে ধন্যবাদ জানাই একজনকে যে আমাদের সবার পিছনে ছিল, আমাদের প্রডিউসার সাহেব। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, আর যার ফলশ্রুতিতে আমরা এখানে আজকে এসেছি। দেখেন, বাংলাদেশে 50 বছর ধরে এসএমসির পথ চলা। এই 50 বছরে আমরা এদেশের শিশুদের কল্যাণে, এদেশের নারীদের কল্যাণে, এদেশের সাধারণ মানুষদের কল্যাণে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছি এবং এই পরিশ্রমের রেজাল্টই হলো আজকে বাংলাদেশে শিশু মৃত্যু ডায়রিয়াল জনিত কারণে নাম্বার 1 কিলার ডিজিজ ছিল ডায়রিয়াল ডিজিজ। সেখান থেকে এটা অনেক দূরে 7th or 8th চলে এসেছে, এটা এসএমসির ওআরএসের জন্য। এটা শুধু একটা এক্সাম্পল না, আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি, সেখানেও এসএমসির অভূতপূর্ব সাফল্য রয়েছে। এসএমসির সাফল্য রয়েছে আমাদের মহিলাদের, বিশেষ করে অ্যাডোলেসেন্টের স্বাস্থ্য ব্যবস্থায় তাদের যে স্যানিটারি ন্যাপকিন ইউজ, আপনারা শুনে খুশি হবেন এসএমসি স্যানিটারি ন্যাপকিন এখন বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে। আমি এখানে আপনাদেরকে কথা দিচ্ছি, এইটাই শেষ নয়, আমরা এটা কন্টিনিউ করব বাংলাদেশের মেধা বিকাশে। যেহেতু আমাদের মেধার জন্য, উন্নয়নের জন্য আমরা কাজ করি, এই মনি বিস্কিট যেখানে 5টি ইনগ্রিডিয়েন্ট রয়েছে, ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে, আয়রন রয়েছে, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক, এটা খুবই দরকার একটা শিশুর বেড়ে ওঠার জন্য। এবং সেই প্রচেষ্টায় আমরা সবসময় আরটিভিকে পেয়েছি। আজকে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে এসএমসি মনি বিস্কুটকে আমাদের পথ চলার সাথী হওয়ার জন্য। এ পর্যায়ে মঞ্চে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি এক জীবন্ত কিংবদন্তি, 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় খুরশিদ আলম। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যারা আজকে 1st, 2nd, 3rd হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। আরটিভিকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে এসএমসিকে অনেক ধন্যবাদ যে তারা যৌথভাবে বাচ্চাদের জন্য অনেক কর্মকাণ্ড করে থাকে, যেটি আমাদের দেশের জন্য উপকারে আসে। সেই সঙ্গে বিচারকদের 3 জনকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এই যে যারা বাচ্চারা আসছেন, বাচ্চাদের গার্জেনদের বলবো যে আপনার ছেলে মেয়েরা যদি আজকে কোনো স্থান না পায় সেটা নিয়ে মন খারাপ করবেন না, বরঞ্চ উৎসাহিত করবেন আগামীতে যেন আরও ভালো ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে বাংলাদেশের যে 64টা ডিস্ট্রিক্ট আছে, আমি ইন্টেরিয়ারে চলে গেছি একদম,
থানা লেভেলে গেছি, সেখানে ভালো ভালো কণ্ঠ আছে, কিন্তু অসুবিধা যেটা হয় আমরা কিন্তু গার্জিয়ানলেস, আমরা জানি না যে হুইজ আব্বাসউদ্দিন, আব্দুল আলিম সাহেবকে, বেদারুদ্দিন সাহেবকে, এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা যে ভাষার জন্য বাংলাদেশেই রক্ত দিয়েছিল। সেই ভাষার আন্দোলনের যে গান, গীতিকারকে সেটা জানে না, সুরকারকে সেটা জানে না, এবং বরিশালের লোককেই বলা হয়েছিল যে বরিশালে দুইজন ব্যক্তি আছেন যারা এই গানটি রচয়িতা এবং এই গানের সুরকার, এটাও জানে না। তা আমি গার্জিয়ানদের অনুরোধ করব যে আপনারা ওই ফেসবুক দেখায় না, দয়া করে যদি বই পুস্তক পান সেগুলি দেখানোর চেষ্টা করবেন, এবং আগামীতে এই শিল্পীগুলি আমাদের গানের জগতে তাদের অবদান রাখবে বলে বিশ্বাস করি। RTVকে আবারও ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো দোয়া করি, ভালো থাকুন। এবারে আমরা শুরু করতে চাই এবং আমরা যেতে চাই আমাদের আজকের গানের মহা আয়োজনের মূল পর্বে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লাস্ট এপিসোড দেখেছেন। আমাদের লাস্ট এপিসোডে আমরা দেখেছি টপ 10 কন্টেস্টেন্টের পারফরমেন্স। সেখান থেকেই আমরা পেয়ে গেছি টপ 6 পারফর্মারকে, যারা আজকে প্রতিযোগিতায় অংশ নেবে, এবং আমরা খুঁজে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত লিটল স্টারকে। তবে টপ 10 থেকে যে 4 জন বাদ পড়েছে, ফাইনালিস্টদের নামের তালিকায় জায়গা করে নিতে পারেনি, তারাও কিন্তু কোনো অংশেই কম নয়। এই 4 জনও কিন্তু দারুণভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, দারুণ লড়াই করে টপ 10-এ জায়গা করে নিয়েছে। তো সেই 4 জন প্রতিযোগীকে আমরা এবারে মঞ্চে ডেকে নেব, উপভোগ করব তাদের পারফরমেন্স। মঞ্চে আসছে গোধূলি, শাফিন, প্রান্ত, মহাশ্বেতা। প্লিজ ওয়েলকাম। নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে।
কি দারুণ, কি অনবদ্য, কি অসাধারণ পারফরমেন্স। আমরা চলে এসেছি গ্র্যান্ড ফিনালের গানের আয়োজনের মূল অংশে, এবং যারা ফাইনালিস্ট আমাদের এই 6 জন রত্নের মধ্যে একজন, যার নাম হচ্ছে রোদসী আরোহী। তাকে আমরা মঞ্চে ডাকবো। তবে রোদসী আরোহী একা আসবে না, তার সাথে আসবে আমাদের সবার পছন্দের শিল্পী, এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেজবা বাপ্পি। প্লিজ ওয়েলকাম রোদসী আরোহী উইথ আওয়ার ফেভারিট মেজবা বাপ্পি। হার জিত চিরদিনই থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বরং হয়েছে কি কবে। আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে তবে। আর জিত চিরদিন থাকবে। কে প্রথম আর কে দ্বিতীয়, ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না তো পিছে। কে প্রথম আর কে দ্বিতীয়, ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, না তো ছোট বড়। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে? আর জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। আর জিত চিরদিন থাকবে। রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়। বন্দিশালার পাখি মোরা, এই তো পরিচয়। রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়। বন্দিশালার পাখি মোরা, এই তো পরিচয়। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলেমিশে। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলেমিশে। জয় পরাজয় সে কিছু নাই, মানুষ যদি হই সবে। আর জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে তবে। আর জিত চিরদিন থাকবে, আর জিত চিরদিন থাকবে, আর জিত চিরদিন থাকবে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। তোমার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লাগলো, এবং ওর বেশ কয়েকটা গান আমি শুনেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যেহেতু লিটল স্টার, এবং এই নামটা বোধহয় ওর জন্যই প্রযোজ্য, সে ইজ লিটল স্টার। তো
ভীষণ ভালো লাগলো এবং এই গানটা যখন আমার গাইতে হবে আমি জেনেছি, তো তখন আমি ওকে এসে বললাম যে তুমি কি গানটা তুলেছো? ও বললো ও তুলেছে। তো আমি বললাম আমার তো গানটা তোলা হয়নি, এবং এই গানটা ওই আমাকে তুলে দিয়েছে। মেজবা ভাই, ধন্যবাদ আপনাদের ধন্যবাদ। দুজনকে। এবারে আমরা আরো একজন কন্টেস্টেন্টকে ডেকে নেব। এবারে ডেকে নেব নাফিকে। তো মঞ্চে আসবে নাফি এবং সঙ্গে আসবে আসিয়া ইসলাম দোলা। যার নাম যাবে না ভোলা। প্লিজ ওয়েলকাম নাফি এবং নাফি দোলা। অ্যান্ড দোলা। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে। ও কাঁদে আবার হাসতে জানে। তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি তুই, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। ও কান্দে আবার হাসতে জানে। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, তোর মতো এমন কেউ আর লাগে না। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। এমন মা হবি তুই, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। ও কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। ও কান্দে আবার হাসতে জানে। ও কান্দে আবার হাসতে জানে। ও কান্দে আবার হাসতে জানে। আমি একটু দোলার সাথে কথা বলতে চাই। দোলার সব লিটল স্টারদেরকে কেমন লাগলো, আর নাফির সাথে গান গাইতে কেমন লাগলো? আসলে এটা আমার জন্য একটা অন্যরকম অনুভূতি যে আমি একটা লম্বা কাজের ব্রেকে ছিলাম। RTV বরাবর সবসময় বড়দের ছোটদের সবাইকে নিয়েই ভাবে, তো এই জন্য RTVর জন্য একটা জোরে তালি হবে। দোলা, অসংখ্য ধন্যবাদ। এবং নাফি, আজকের মতো কাফি। অল দ্য বেস্ট। গুড লাক। এবারে ডেকে নেব আমাদের সবার পছন্দের বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী SMC মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার, আমাদের এই মহা আয়োজনের বিচারক সানিয়া সুলতানা লিজাকে। সবাইকে আসসালামু আলাইকুম।
আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা যারা সামনে আছেন, এবং আমার খুব আদরের খুব পছন্দের লিটল স্টার যারা আছেন, অনেক আদর। আমি যখনই এই জায়গাটায় আসি এবং একদম বিচারকের গুরু দায়িত্ব, এটা আসলে আমার দ্বারা কখনোই সম্ভব হয় না যদি না এই RTV পরিবার আমাকে পেছন থেকে সাপোর্ট না করে। আমি ধন্যবাদ দিতে চাই, তারা আমাকে এই জায়গাটায় মনে করেছে যে থাকতে পারি আমি। আর SMC মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডাইপার, এই পুরো যারা আছেন পিছনে সবাইকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, কারণ বাংলা গানকে নিয়ে তারা ভাবছেন। তো এই যাত্রাটা যাতে অব্যাহত থাকে এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, এবং RTV তো বাংলার গায়ন লিটল স্টার ইয়াং স্টার করেই যাচ্ছে, এগুলো যাতে অব্যাহত থাকে, কারণ এর মধ্য দিয়ে আমরা কিন্তু বেশ চমৎকার কিছু কণ্ঠ পেয়েছি। তো এটা দেখলে ভালো লাগে, এবং আমার মনে হয় এই আয়োজনটা তখনই সার্থক হবে এই যে এই লিটল স্টার যারা আছেন টপ 10 তারা আমাদের সামনে টিভিতে এইভাবে গাইবে, বিভিন্ন অনুষ্ঠানে গাইবে। এই শুভকামনা আমার পক্ষ থেকে রইল, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। এবারে মঞ্চে হারাধনের 6টি সন্তান, এর মধ্যে 2জনের পারফরমেন্স আমরা দেখেছি। আমাদের তৃতীয় ফাইনালিস্টকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। তার সঙ্গে যিনি থাকবেন তার নামটা আমি আগে নিতে চাচ্ছি। আচ্ছা, আমার প্রিয় একজন সঙ্গীত শিল্পী বেলাল খান, তিনি আসবেন, তার জন্য একটা জোরে করতালি। এবং সাথে আসবে তানহা। গানের ঘরে বসত করে ছোট্ট একটা পাখি, সে পাখিরে যতন করে মনে বেঁধে রাখি। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি চলি সারাক্ষণ। সুযোগ পেলে চতুর পাখি উড়াল দিতে চায়, মনটা আমার খাঁ খাঁ করে ভীষণ যাতনায়। পাখি পাখি রে তোরই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর মিশি ঘন ঘন তোরই ছবি আঁকি রে। ও পাখি পাখি রে তোরই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর মিশি ঘন ঘন তোরই ছবি আঁকি রে। পাখির সাথে কল্পনাতে সাজায় ভাবের ঘর, ঘর চেনে না পাশার পাখি ভীষণ স্বার্থপর। এই কাছে রয় দূরে রয় বদল করে রূপ, সকল কথা বলে পাখি আমায় বলে চুপ। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি চলি সারাক্ষণ। সুযোগ পেলে চতুর পাখি উড়াল দিতে চায়, মনটা আমার খা খা করে ভীষণ যাতনা। ও পাখি পাখি রে তোরই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর মিশে ঘন ঘন তোরই ছবি আঁকি রে। ও পাখি পাখি রে তোরই শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর মিশে ঘন ঘন তোরই ছবি আঁকি রে। যত সাথী দুধ কলা পাখি খোঁজে বউ, দমে দমে তা
সুযোগ পেলে চতুর পাখি উড়ান দিতে চায়, মনটায় আমার খা খা করে ভীষণ যাতনা। ও পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে, রোদের আলো ভোর নিশি ঘন ঘোর তোরে ছবি আঁকি রে। ও পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে, রোদের আলো ভোর নিশি ঘন ঘোর তোরে ছবি আঁকি রে। মনের ঘরে বসত করে ছোট্ট একটা পাখি, সেই পাখি রে যতন করে মনে বেঁধে রাখি। উড়াল পাখি করে আমায় বড়ই জ্বালাতন, সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষণ। সুযোগ পেলে চতুর পাখি উড়াল দিতে চায়, মনটা আমার খা খা করে ভীষণ যাতনা। ও পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে, রোদের আলো ভোর নিশি ঘন ঘোর তোরে ছবি আঁকি রে। ও পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে, রোদের আলো ভোর নিশি ঘন ঘোর তোরে ছবি আঁকি রে। তানহা, তুমি কি জানো যে এই গানটির মূল শিল্পীকে? জানি, বলো তো কে? লিজা ম্যাম। ও, তো আজকে তুমি লিজা ম্যাম সেজেছো? আমি কিন্তু কিছু ব্যাপার দেখলাম লিজা ম্যামের মতো। চেষ্টা করেছি। ওরে বাবা, একটু আপনার কাছে শুনি কেমন লাগলো তানহার সাথে গান গাইতে? গতকাল যখন আমি গানটা ওকে তুলে দিচ্ছিলাম, ওকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার সাথে তোমার ডুয়েট গাইতে হবে, চলো আমরা স্কেলটা ফিক্স করি, আমাকেও বলছে স্যার স্কেল কোনো ব্যাপার না, যে কোনো স্কেলে আমি গাইতে পারি। আমি একদমই অবাক হয়ে গিয়েছিলাম। সে সময় বুঝতে পেরেছি এগুলো শুধু লিটল স্টার না, আগামী দিনের স্টার হিসেবে ওদের এই যে যাত্রাটা শুরু হলো এবং এটা কন্টিনিউ করবে, এটা আমার মানে ওদেরকে দেখে আমার এই কনফিডেন্স মনে হয়েছে। গুড লাক। অল দ্য বেস্ট তানহা। হ্যাঁ, থ্যাংক ইউ বেলাল ভাই। তাহলে জোরে করতালি হয়ে যাক। এবারে যাকে মঞ্চে ডেকে নেব, আমার মনে হয় সব লিটল স্টারদের মধ্যে মোস্ট সিনসিয়ার সে। যেই কাজটি করে সেই কাজটি নিয়ে সিনসিয়ার হওয়া আমার কাছে মনে হয় খুবই জরুরি, এবং সেই কাজটি আমাদের শেহমান ইসলাম দারুণভাবে করে। এবং সঙ্গে আসবে তাসনিম, আনিকা, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী। একটা জোরে করতালি হয়ে যাক আমাদের দুজনের জন্য। শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি। ও সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। ও হো হো
চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা। আমি তো সেই কবিতা পড়েছি, ও হো হো হো, ও হো, মনে মনে সুর দিয়েছি, ও কিছু জানিনি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলিনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে, যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয় সুরভি মাখি, যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয় সুরভি মাখি, তুমি তো সেই সুরভি পেয়েছো, ও হো হো ও হো, সকলের দ্বার খুলেছো, ও কেউ জানেনি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, ও সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে, মুখ খুলেনি, ও সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে, ও হো হো। আমার তো পারফরমেন্স দেখে মনে যে প্রথম প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আনিকা এত ভালো গাওকা। আমি এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছি আজকে আমার নিজেরই গলা শুকিয়ে যাচ্ছে। আমি জানি না যে বাকিদের কি অবস্থা, কন্টেস্টেন্টদের অবস্থা কি জানি না, বাট আমার নিজেরই অনেক ভয় লাগছে যে আমি এত স্বনামধন্য বিচারক মণ্ডলীদের সামনে আছি, এবং স্পেশালি আমাদের বিলাভড FW, আমাদের ফেরদৌস ওয়াহিদ স্যার। সো আই এম আ বিগ ফ্যান অফ হিম। এভরি স্টার্স লাইক সব লিটল স্টার্সদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমি শিওর যে ওরা অনেক ভালো করবে। আর হচ্ছে গিয়ে আমি অনেক গ্রেটফুল এবং অনেক হ্যাপি যে আজকে আমি ওর সাথে স্টেজ শেয়ার করেছি। অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদেরও দারুণ লেগেছে। থ্যাংক ইউ আনিকা আর শেহমান, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, এবারে মঞ্চে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, যার মূল্যবান কথা আমরা শুনবো। 5 দশকের বেশি সময় ধরে তিনি তার কণ্ঠ দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছেন। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি অনুরোধ করব আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আপনাদের সবাইকে অভিনন্দন এবং সালাম। এখানে উপস্থিত আছেন আরটিভির এমডি সাহেব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি সাহেব এবং আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য এবং শ্রদ্ধাভাজন একজন শিল্পী খুরশিদ আলম, যাকে আমরা পেয়ে আমি মনে করি আমাদের এই সঙ্গীত আকাশ অনেক ভারী। যাদের জন্য আজকে এই আয়োজন, সেই ছোট্টরা, তোমরা বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গীত আকাশের তারকা, তোমাদের দ্বারা দেশ সমৃদ্ধ হবে এই কামনা করি। ধন্যবাদ সকল। প্রিয় দর্শক, আমরা লিটল স্টারে যাদেরকে গ্রুমার হিসেবে পেয়েছি তাদের একটা পারফরমেন্স উপভোগ করতে চাই। প্লিজ ওয়েলকাম শাহরিয়া চৌধুরী, অঙ্কিতা, আদিবা, দীপান্বিতা সিথি এবং বাঁধন মোদক। প্লিজ ওয়েলকাম। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সোনা, আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সোনা। কাটা খাই নুন সিটায়া, কাটা খাই নুন সিটায়া, খুচায়া তুলতে সোসায় আজ আমার ঘটিল জঞ্জাল। বিহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল জঞ্জাল। বহতল আর দুঃখ দিলা, সুখের বহতল আর দুঃখ দিলা। অনহারণে ভালোবাসার দাম নদিলা, তুই হন দোষর পায় ভালোবাসার দাম নদিলা। আমি রব না রে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও
বলে রে ঘর বাড়ি বানানা আমার। লাগাইয়া পিরিতের ডোরি, লাগাইয়া পিরিতের ডোরি, আর কথা কেটানে। লাগাইয়া পিরিতের ডোরি, আর কথা কেটানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডোরি, আর কথা কেটানে। লাগাইয়া পিরিতের ডোরি, আর কথা কেটানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। ইয়েস, বোঝাই যাচ্ছে আমাদের বাংলার গায়ন এবং ইয়াংস্টারের বন্ধুরা আসলেই জাদু জানে। এবারে আমাদের প্রতিযোগীর গান গান গাইতে আসছে আমাদের চাঁদপুরের বন্ধু দীপা রায় চৈতি। সেই সাথে আসছে একজন বিশেষ মানুষ, তিনি শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন, একজন সঙ্গীতের শিক্ষকও, আমাদের সবার পছন্দের ইউসুফ আহমদ খান। গানের খাতা স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে মননিয়ে লুকোচুরি খেলে কোনোদিন যাবে পথে ফেলে। মননীল কচুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যাবে আমার কি গো ডেকে নেবে জানি নেবে না নেবে না নেবে না। গানের খাতা স্বরলিপি লিখে যে কুড়ায় কাঁচের গুঁড়ো পথের ধারে হিরে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি বেদিন যে গান
গান শুনে ভালো লাগে যারে এত দেখে চিননি কোথারে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছিল নিকোতারে ঠিকানা তোমার বলো কবে সুরে খায় একে দেবে জানি দেবে না দেবে না দেবে না গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতায় ছিল পাতা শুধু বিষয়ে পড়ে রবে গানের খাতায় স্বরলিপি লিখে। ইউসুফ আহমেদ খান, কেমন লাগছে? ভালো লাগছে, মঞ্চটা তো পরিচিত আর মঞ্চের মানুষগুলোও পরিচিত। কিছু মুখ বদলায় কিন্তু মুখের বদলটা কিছু মুখকে মনে করিয়ে দেয়। এবং আজকে আমাদের সামনে যারা আছেন সবাই ভীষণ প্রিয় এবং আমাদের প্রাণের মানুষ যারা আছেন সবার কাছে এটুকুই আবেদন যে নতুন যারা আসছি, আমরাও নতুন অবশ্যই কয়েকদিন পুরনো হয়েছি, কিন্তু নতুন যারা আসছি তাদেরকে এই পুরনো গানের পাশাপাশি মৌলিক গানের যাত্রাতেও আপনারা এইভাবে উৎসাহিত করবেন, এটাই আমার কাছে বড় চাই। থ্যাংক ইউ, থ্যাংক চৈতি, ইউ, গুড লাক। অল দ্য বেস্ট চৈতি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের আরও একজন ফাইনালিস্টকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গান পরিবেশনের জন্য। প্লিজ ওয়েলকাম একান্ত ঐতিহ্য। এবং সেই সাথে আসবে আমাদের সবার পছন্দের সাজিয়া সুলতানা পুতুল। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু অন্ধকার সিঁড়িতেও নয়, রেল লাইনের পাশে নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। রেলের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু শিশুর অন্তর প্রতিটি
হাসি আর গানে ভরে যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়। শিশু আনন্দ মেলায় স্বর্গ নিয়ে আসুন, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে সেই হাসি চাই। আজ যে শিশু পুতুল, আজ যে শিশু তার সঙ্গে এত অসাধারণ গান করে তোমার ফিলিংসটা জানাও আমাদের। যখন দেখা হলো, পরিচয় হলো ওর সামনাসামনি, তখন থেকে দেখছি ভীষণ বিনয়ী, খুব নম্র এবং সারাক্ষণ আমার পাশে বসে সারাক্ষণ সে গানটা চর্চা করলো। সেটা খুব ভালো লেগেছে। আর নামটা তো দুর্দান্ত। এবং আমি জিজ্ঞেস করেছি তোমার কি আর কোনো ভাই বোন আছে? ও বললো একটা ভাই আছে। আমি বললাম ওর নাম কি? বলে উৎকর্ষ সাহিত্য। আমি বললাম নাম শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ পারফরমেন্স, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে মঞ্চে আরেকজনকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি কথা বললে আমার কাছে উনি মনে হয় গান করছেন। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা, তাকে Please, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর একটা আয়োজন, এত গ্রেসফুল একটা আয়োজন। ফার্স্ট অফ অল অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা আয়োজন যারা সৃষ্টি করেছেন। আরটিভিকে ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাতে চাই এবং সিইও মহোদয় সৈয়দ আশিক রহমান, এমডি মহোদয় বসে আছেন এখানে, জনাব হুমায়ুন কবির, আমাদের আরটিভির প্রোগ্রাম হেড আমাদের রাকিব ভাই, আর একই সাথে বলবো যে যিনি দিন রাত 24 ঘন্টা একাকার করে দিয়েছে আমাদের আরজু আহমেদ। এসএমসিকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম পৃষ্ঠপোষকতা করেছেন আপনারা। সো আমার মনে হয় যে এই প্রোগ্রামটার থ্রুতে আরটিভির সাথে আমার মনে হয় কনজয়েন্টলি আপনারা আপনাদের কোম্পানির যে মোটোটা, আমার মনে হয় সেটাই বাস্তবায়িত হয়েছে, যে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট আপনারা করেছেন এই আয়োজনের থ্রুতে, যেটা আমি চাই যে অব্যাহত থাক এবং আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি এই উদ্যোগটাকে। আর একটা করতালি হোক এসএমসির জন্য। সব কিছু মিলিয়ে আজকে যারা এই আয়োজনটার সাথে আছেন, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো। আর আমাকে এই আয়োজনের সাথে যুক্ত করার জন্য আমি অনেক অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই। আরেকটা কথা বলতে চাই যে আজকে যারা গান করলে এখানে, আজকে কিন্তু তোমরা ওদের চেয়ে বেশি ভালো গেয়েছো। কি আমাদের কলিগরা একটু জোরে করে হাততালি দিবে কোয়ার্টার্সদের জন্য? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একে একে গুটি গুটি পা করে আমরা আমাদের গ্র্যান্ড ফিনালের ফলাফলের পর্যায়ে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে 4 জনের পারফরমেন্স আমরা দেখেছি যারা টপ 10-এ জায়গা করে নিয়েছিল। সেই 4 জনের জন্য এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে থাকছে একটি করে গিফট হ্যাম্পার। এবং আমাদের যে 6 জন ফাইনালিস্ট আজকে পারফর্ম করলো, তাদের সাথে বাংলাদেশের যে জনপ্রিয় 6 জন সঙ্গীত শিল্পী পারফর্ম করেছে, তাদের জন্যও থাকছে এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাংলার গায়ন এবং ইয়াং স্টার থেকে যারা গ্রুমার হিসেবে লিটল স্টারের জার্নিতে আমাদের সাথে ছিল, তাদের জন্যও থাকছে এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবারে ফলাফল। প্রথমেই আমরা ডেকে নিচ্ছি আমাদের ফাইনালিস্টদেরকে মঞ্চে।
আমরা আমাদের ফাইনালিস্টদেরকে মঞ্চে পেয়েছি এবং আমাদের আজকের ফলাফল আমাদেরই হাতে আছে। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব মঞ্জুর হোসাইন, জিএম, সাপ্লাই চেইন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। মঞ্চে আসবেন জনাব মোহাম্মদ মশিউর রহমান, জিএম, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এসএমসি। মঞ্চে আসবেন জনাব সিএন মন্ডল, জিএম, সেলস, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এবং মঞ্চে আসবেন সঙ্গীত পরিচালক, আমাদের সবার পছন্দের শ্রদ্ধেয় ইমন সাহা। প্রিয় দর্শক, আমাদের কাছে রেজাল্ট চলে এসেছে। আমাদের 6 রত্ন থেকে ফাইনালিস্ট, গিফট হ্যাম্পার এবং স্ল্যাশ যিনি পেয়েছেন, রোদসী আরোহী। রোদসীকে স্ল্যাশে পরিয়ে দেবেন জনাব মঞ্জুর হোসাইন, জিএম, সাপ্লাই চেইন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এবং পাশাপাশি গিফট হ্যাম্পারও দেবেন জনাব মোহাম্মদ মশিউর রহমান, জিএম, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এসএমসি। এখন যার নাম বলছি সে ফাইনালিস্ট হিসেবেই আমাদের সাথে থেকে যাবে, আর সেই নামটি হলো একান্ত ঐতিহ্য। একান্ত ঐতিহ্যকে স্ল্যাশ পুড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সিএন মন্ডল এবং সঙ্গে গিফট হ্যাম্পার প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ইমন সাহাকে। একান্ত ঐতিহ্য শুভকামনা এবং ধন্যবাদ আমাদের অতিথিদেরকে। আমি অনুরোধ করব নির্ধারিত আসন গ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ। বাকি আছে 4 জন। এখান থেকেই আমরা পেয়ে যাব আমাদের হয়তো সেরা 3 জনকে। নাম অ্যানাউন্স করার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তপন বালা, সিএফও, এসএমসি। মঞ্চে আসবেন আমাদের বিচারক সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা। এবং সঙ্গে আসবেন সঙ্গীত ব্যক্তিত্ব জনাব খুরশিদ আলম এবং আমাদের সবার প্রিয় ফেরদৌস ওয়াহিদ স্যার। এবার ফলাফলের পালা। SMC Moni Biscuit presents RTV Little Star, powered by Smile Baby Diaper. Second runner-up is তানহা। তানহাকে স্ল্যাশে পরিয়ে দিচ্ছে জনাব তপন বালা, সিএফও, এসএমসি। এবং 25,000 টাকার রেপ্লিকা প্রদান করবেন সানিয়া সুলতানা লিজা এবং জিনিয়া আফরিন লুইপা। শ্রদ্ধেয় খুরশিদ আলম এবং শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ, আমি স্যারদের অনুরোধ করছি তানহাকে ক্রেস্ট প্রদান করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিচারক মণ্ডলী এবং আমন্ত্রিত অতিথি। প্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে আসবেন জনাব হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক, RTV। এবং সঙ্গে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর ইয়াসমিন এইচ আহমেদ, পরিচালক, এসএমসি পরিচালনা পর্ষদ। তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এসএমসি। জনাব ফিরোজুল আলম, ডিএমডি অপারেশন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। জনাব আবুল বাশির খান, সিএফও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। জনাব রানা কাইসার, জিএম, অ্যাডমিন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। এবং সঙ্গে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কবি ও টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, মাননীয় মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মঞ্চে আসবেন জনাব মাসুম আহমেদ জায়গিরদার, চিফ ইঞ্জিনিয়ার, এসএমসি। প্রিয় দর্শক, এখন সেই মাহেন্দ্র খন, আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, জেনে নেব কে হয়েছে এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার এর চ্যাম্পিয়ন। SMC Moni Biscuit presents RTV Little Star, powered by Smile Baby Diaper.
The name of the champion is Shehman স্ল্যাশে পড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক RTV। শেহমানকে চেক রেপ্লিকা প্রদান করছেন জনাব হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক RTV, এবং ডাক্তার ইয়াসমিন H. আহমেদ, পরিচালক SMC পরিচালনা পর্ষদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার ক্রেস্ট প্রদান করছেন সম্মানিত খুরশিদ আলম এবং জনাব তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা SMC। কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ আমাদের অতিথিদেরকে। থ্যাংক ইউ। রইল বাকি 2। বাট আমাদের ফার্স্ট রানার আপ কে? SMC মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপারে ফার্স্ট রানার আপ হয়েছে চৈতি এবং নাফি। অভিনন্দন আমাদের আগামীর পথ চলার সাথীদের, অভিনন্দন চ্যাম্পিয়নকে। এবার আমাদের দুজন ফার্স্ট রানার আপকে পুরস্কার বিতরণের পালা। প্রথমে চৈতিকে স্যাশে পরিয়ে দিচ্ছেন জনাব ফিরোজ উল আলম, DMD অপারেশন, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। এবং নাফিকে স্ল্যাশে পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাসুম আহমেদ জায়গিরদার, চিফ ইঞ্জিনিয়ার, SMC। এবারে আমাদের ফার্স্ট রানার আপ দ্বয়কে চেক রেপ্লিকা প্রদান করছেন জনাব আবুল বাশির খান, CFO, SMC এন্টারপ্রাইজ লিমিটেড, এবং জনাব রানা কায়সার, GM অ্যাডমিন, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। এবারে ক্রেস্ট প্রদানের পালা। ক্রেস্ট প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব খুরশিদ আলম, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী এবং কবি এবং টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, এবং সঙ্গে আমাদের SMCর খুবই প্রিয় একজন ভাই মহিউদ্দিন ভাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের দুজনকে ক্রেস্ট প্রদান করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে 50,000 টাকা আমরা দুইজন রানার্স আপের জন্য দিয়েছি না। আমার পক্ষ থেকে আমি বলছি যে এটা হবে না, 50,000 টাকা এডিশনাল SMC বিয়ার করবে এবং তারা দুইজনই রানার্স হিসেবে পাবে। দিস ইজ ইট। দীর্ঘ লড়াইয়ের পর আমরা পেয়ে গেছি আমাদের SMC মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপারের সেরাদের। একেবারেই তাই, সেই 12,000 প্রতিযোগীর মধ্য থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীরা খুঁজে নিলেন সেরাদের সেরাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন SMC মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার, আমাদের গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড আয়োজন। সাথে ছিলাম আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং সঙ্গে আমি ইমতু। মনে রাখবেন কিন্তু আমাদের এই গ্র্যান্ড ফিনালের আয়োজনে ওয়ার্ড্রোব পার্টনার আনজারা এবং আজরান, আমাদের টপ 10 লিটল স্টারদের ওয়ার্ড্রোব পার্টনার আসাদ খান প্রোডাকশন, জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী, এবং আমাদের মেকআপ পার্টনার পার্সোনা, এবং আমাদের সবাইকে স্টাইলিং করে সুন্দর করে প্রেজেন্ট করেছেন আমাদের সবার প্রিয় আসাদ খান। অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড আয়োজন। RTVর অন্য আয়োজনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, RTVর সাথেই থাকুন। থাকুন।